আজ আমি তোমাদের সময়, দূরত্ব আর গতিবেগ সম্পর্কিত যে ট্রেনের অঙ্কগুলো আছে সেই ট্রেনের অঙ্কগুলোর সেরা শর্টকাট টেকনিকটা তোমাদের শেখাবো। এগুলো সাধারণত ক্লাস 7-এর বইয়ে থাকে এবং তখন আমরা যে প্রসেসে অঙ্ক করি, নর্মাল প্রসেসে অঙ্কগুলো একটু বড় বড় হয়, কিন্তু ক্লাসের পরীক্ষায় সেইভাবেই করতে হয়। দেখো এই প্রথম অঙ্কটা দেখো, আমি অঙ্কগুলো আগে থেকে লিখে রেখেছি, নাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। দেখো দেখো 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার পার গতিবেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগে। এই ধরনের অঙ্কগুলো যখন থাকে তখন আমরা কিভাবে করি, আমরা লিখি প্রথমেই যেটা করি, গতিবেগটা যেটা দেওয়া থাকে 60 কিমি পার ঘন্টা, এটাকে কি করে ফেলি, এই 60 কিলোমিটারটাকে আমরা মিটারে করে ফেলি, 1000 দিয়ে গুণ করে 60,000 মিটার। আর 1 ঘন্টা সমান, সময়টা লিখে দিই 3600 সেকেন্ড। এটা কেন করি, আমার অঙ্কগুলো সময়টা সাধারণত সেকেন্ডে বেড়ে, মানে খুব অল্প, ট্রেনের গতিবেগ যেহেতু বেশি, ওই একটা কিছু অতিক্রম করতে খুব অল্প সময় লাগে। গাছ অতিক্রম করা বা প্ল্যাটফর্ম অতিক্রম করা, এই সমস্ত অল্প সময় লাগে, সেই জন্য আমরা এটাকে সেকেন্ডে করে নিই সময়টাকে। এবার একটা সাধারণত কী করি, ছক করি। ছকটা কীরকম করি, দূরত্ব যেটা বার করতে হয় শেষে লিখি, দূরত্ব আর সময় লিখি। দূরত্বটা এখানে প্রথমে কত দিয়ে দিয়েছে, যেটা গতিবেগটাকে আমি মিটারে করেছি, কিলোমিটার থেকে মিটার, এটা তাহলে দূরত্বের পাশে লিখে দেবে মিটার, আর সময়ের পাশে লিখে দেবে সেকেন্ড। এবার কত সেকেন্ডে যায়, 3600, 1 ঘন্টাকে 3600 করে নিয়েছি। এবার সে ট্রেনটার লম্বা কত বলে দিয়েছে, 100। ওই যতটা ট্রেনের লম্বা গাছ অতিক্রম করতে, সে তো ততটা দূরত্বই তাকে যেতে হবে। এখানে লিখে কি, দূরত্ব ও সময়ের মধ্যে সরল সমানুপাত, সরল সমানুপাত। এবার তাহলে সমানুপাতটা লিখে দেব, এর সমানুপাত হলো দিয়ে, অনুপাত কীভাবে লেখে, 60,000 ইস্টু 100, সমানুপাতের চিহ্ন দেবো এখানে 3600 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। এবার আমার যে সমানুপাতের যে সূত্রটা ছিল, এখানে দেখো যেটা বার করতে, সেটা চতুর্থ পদ, তো চতুর্থ পদটাকে এখানে সময়, তাহলে সময় সমান কি লিখব, দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম, তাহলে 100 গণিত 3600 বাই 60,000। কাটাকাটি করবো, দেখো দুটো শূন্য, এর সঙ্গে দুটো শূন্য কেটে গেল, এই দুটোর সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল। এবার 6 6 36, তাহলে উত্তরটা কত পেলো, 6 সেকেন্ড। উত্তর লিখে দেবো, এই 6 সেকেন্ডে অতিক্রম করবে। কিন্তু আমরা এইভাবে অঙ্কগুলো করলে সাধারণত পরীক্ষায় ক্লাসে করি, কিন্তু আমি যে হেডিংয়ে কি দেখিয়েছিলাম শর্টকাট টেকনিক। এবার শর্টকাট টেকনিক ধরতে গেলে এখানে দেখো 3টে জিনিস আছে। একটা আছে এইখানে দেখাচ্ছি শর্টকাট টেকনিকটা কীভাবে বার করব। প্রথমে আছে দূরত্ব, এর 3টে ফর্মুলা আছে। দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। গতিবেগকে সময় দিয়ে গুণ করলেই দূরত্ব বেরিয়ে যায়। আর তারপরে আছে সময় যদি বার করতে বলে তখন কি হবে, এই সূত্রটাকে উল্টে দেবো, দূরত্ব বাই গতিবেগ। আর গতিবেগ বার করতে বললে কি লিখব, দূরত্ব বাই সময়। এই সূত্রগুলো দিয়ে ডাইরেক্ট ফেলে দিলেই অঙ্কগুলো হয়ে যাবে। এই সূত্রটাকে আমায় ডাইরেক্ট ফেলতে হবে। আর একটা জিনিস দেখবে, খেয়াল করবে, এই অঙ্কগুলো যখন গতিবেগটা দেওয়া থাকে তখন দেওয়া থাকে ঘন্টায়,
আর সময়গুলো দেওয়া থাকে সেকেন্ডে। সেই জন্য একটা ছোট্ট টিক্স তোমাদের মনে রাখতে হবে, যখন এই রকম অঙ্ক থাকবে একে আমরা গুণ করে দেবো 5-এর 18 দিয়ে, তাহলেই অঙ্কটা ডাইরেক্ট উত্তর চলে আসবে। দূরত্ব সময় গতিবেগ কিন্তু সময় গণিত 5-এর 18। আর ঠিক এই দুটো ঠিকটা উল্টো, 18-র 5 দিয়ে গুণ করব, 18-র 5 দিয়ে গুণ করলেই সরাসরি উত্তর চলে আসবে। এইটাই হচ্ছে টিক্স। এই 5-এর 18, 18-র 5 আর 18-র 5 কখন 5-এর 18 দিয়ে গুণ করবো না, দূরত্বর সময়। দূরত্বটা যেহেতু মিটারে আসে এই জন্য 5-এর 18 কম দিয়ে, আর সময়টা সেকেন্ডে আসে, আর গতিবেগটা কিলোমিটারে আসে, তাই 18-র 5 দিয়ে গুণ করবো। এবার দেখো তাহলে এই অঙ্কটাই এবার পরে দুটো আমি অঙ্ক আগে থেকে টুকে রেখেছি, সেগুলো কীভাবে শর্টে ওই সূত্র দিয়ে করে দেবো তোমায় দেখায়। দেখো পরের অঙ্কটা কী আছে, একটি ট্রেনের যাত্রী দেখলেন একটি ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত মানে আমার কী জিনিস বার করতে হবে, ওই সূত্রটায় দূরত্ব, দৈর্ঘ্যটা হচ্ছে দূরত্বে হয়। তাহলে দূরত্ব সমান আমি কী লিখেছি, দূরত্ব সমান সূত্রটা কী ছিল, গতিবেগ গতিবেগটা কত দিয়েছে আমার 60, দেখো 60 দিয়েছে গতিবেগ, তাহলে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, সময়টা কত দিয়েছে 15 সেকেন্ড। আর আমার একটা ট্যাকটিক্স কী লাগিয়েছি, 5-এর 18। দেখো কাটাকাটি করো, দেখো 3-6 18, 3-5 15, 6-10 60, একেবারে গুণ করো 5-5 25, 25-10 250, তাহলে 250 মিটার। তাহলে কি বেরিয়ে গেল, ট্রেনটির দৈর্ঘ্য, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত না 250 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর একবারে সরাসরি বেরিয়ে গেল। আর একটা অঙ্ক দেখো দেখিয়ে দিচ্ছি, 150 মিটার একটি লম্বা ট্রেন একটি স্তম্ভকে 10 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? এবার গতিবেগের ফর্মুলাটা আমি কি লিখেছি, দূরত্ব বাই সময় ইন্টু 18/5। তাহলে এখানে আমি গতিবেগ সমান কী লিখব, দূরত্ব টাকা আছে, তাহলে দূরত্ব কত দিয়ে আছে আমার অঙ্কে, দেখো 150 মিটার দিয়ে আছে, আর কি দিয়ে আছে, সময়টা কত দিয়ে আছে 10 সেকেন্ড, তাহলে দূরত্ব বাই সময় লিখলাম। আর আমার ট্যাকটিক্সটা কী ছিল সূত্রে, ওই দেখো 18/5, তাহলে আমি কত দিয়ে গুণ করব, 18/5 দিয়ে গুণ করব। এবার সরাসরি কাটাকাটি করে দেবো, দেখো দেখো 10-এর একটা শূন্য, 15-এর একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটবো, 5-3 15, তাহলে 3-18 54, তাহলে 54 বেরিয়ে গেল। তাহলে গতিবেগ কী বের, 54 কিমি পার ঘন্টা, সরাসরি বেরিয়ে গেল। দেখো এইভাবে তোমরা অঙ্কগুলোকে কখন করবে, যখন তোমরা মেধা অন্বেষণের পরীক্ষা দিতে যাবে তখন তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। এছাড়াও যারা কম চাকরির পরীক্ষাগুলো বিভিন্ন দেয় তারা সরাসরি এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে পারে। মেন সূত্র 3টে হলো, দূরত্ব সমান গতিবেগ গণিত সময় বাই 5-এর 18, সময় সমান দূরত্ব বাই গতিবেগ কিন্তু 18-র 5, আর গতিবেগ সমান দূরত্ব বাই সময় গণিত 18-র 5। এইটাই হচ্ছে অঙ্কের ট্যাকটিক্স, 5-এর 18, 18-র 5টা এই গুণ করলেই অঙ্কগুলো সরাসরি সূত্র থেকে বেরিয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, আর যদি চ্যানেলটাকে ভালো লাগে বা এরকম আরও অনেক ছোটো ছোটো অঙ্কের নিয়ম জানতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।